নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। আমার একটা খুব প্রিয় শেয়ার এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট এসছে, ঠিক আছে। তো রেজাল্টটা আমরা দেখবো কি রেজাল্ট এসছে না রেজাল্ট এসছে, কেন কি অ্যাজ এ ইনভেস্টার হিসাবে আমাদের প্রথম যে জিনিসটা চেক করা উচিত সেটা হচ্ছে কোম্পানির বিজনেস, কোম্পানির ব্যবসা কেমন চলছে, ঠিক আছে। তো কোম্পানির ব্যবসা খালি ইয়ারলি না, আপনাদের কিন্তু কোয়ার্টারলিও কোম্পানির ব্যবসা চেক করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইনভেস্টমেন্টের পরে সেটাতে কতক্ষণ আর কি হোল্ড করে রাখবো, কীরকমভাবে কাজ করব না করবো। এবার এইচডিএফসি ব্যাংক তো নো ডাউট মানে দুর্দান্ত একটি শেয়ার, কেন কি নিফটি 50 বলুন বা ব্যাংক নিফটি বলুন, ঠিক আছে, সব জায়গায় কিন্তু একটা মোটামুটি ভালো আর কি ভোল্টেজ রাখে, ঠিক আছে। তো এইচডিএফসি আমারও খুব একটা প্রিয় শেয়ার, কেন কি এই শেয়ারটা থেকে আমি কিন্তু শর্ট টাইমে প্রফিট তুলি, ঠিক আছে। তো শর্ট টাইমে প্রফিট তোলার জন্য রিভার্স ফর্মুলা আছে। যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, রিভার্স ফর্মুলা এমনই একটি ফর্মুলা, যদি কোম্পানি রাইট থাকে তাহলে সেটা হচ্ছে যে কোনো শেয়ার থেকে কিন্তু সেই শেয়ারটা শর্ট টাইমে প্রফিট দেয়, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে দেখুন, আমি রিভার্স ফর্মুলার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা ফর্মুলাটা শিখতে পারেন, ওকে। আচ্ছা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। তো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, তারা কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এইচডিএফসি ব্যাংকের একদম ডিটেলস এ টু জেড একদম দেখবো, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কিছু যদি বলার থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন, ঠিক আছে। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ওকে। তো এইচডিএফসি ব্যাংক এবার আমি কেন এখন স্টকগুলো আর কি মানে মোটামুটি আর কি স্টক দেখাচ্ছি না, কেন কি অনেকে আর কি এই টাইমে অনেকে আর কি নতুন আর কি ইনভেস্টাররা মার্কেটে আসে, কি করতে আসে, স্টকের নাম দেখতে ইউটিউবে আসে, ঠিক আছে। স্টকের নাম দেখবে, ইউটিউব ঘাটে, রিলস ঘাটে বিভিন্ন, ঠিক আছে, খালি স্টকের নাম দেখে ইনভেস্ট করে নেবে। সেই স্টকের পেছনে কি স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে বা স্টকটাতে কীভাবে ইনভেস্টমেন্ট করলে শিওর প্রফিট হবে, এই জিনিসগুলো কিন্তু তারা মোটামুটি দেখে না। যেহেতু দেখে না, এই কারণে কিন্তু তারা ফেসে যায়। এবার আমরা তো অনেকেই জানি যারা ইনভেস্টার 23 তারিখে কিন্তু বাজেট আছে, ঠিক আছে। তো 23 তারিখের আগে আমার মতে ইনভেস্টমেন্ট প্ল্যানিং না করাটাই উচিত, ঠিক আছে। তো ওই কারণে কিন্তু আমি স্টকের ভিডিও নিয়ে আসছি না, কোন স্টকগুলো সুযোগ আছে না আছে আমি জাস্ট কিছুদিন আগে দেখিয়েছিলাম। তো আমার মনে হয় কি এখন আর কি ইনভেস্টমেন্ট না করাটাই উচিত যতক্ষণ না বাজেট বেরোচ্ছে, কেন কি মার্কেট কিন্তু একটা হালকার উপর একটা কারেকশন দেখিয়েছে, ঠিক আছে। তো এবার দেখা যাক কোথায় কি দাঁড়ায়। তো আজকে আমি এইচডিএফসি ব্যাংকের আর কি রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি, কোয়ার্টারের রেজাল্টটা দেখাচ্ছি, দেখে নিন, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংকের এখন দাম আছে 1607 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা 0.46% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। যদি মার্কেট ক্যাপ দেখি 12,22,854 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, তো যদি এবার কোয়ার্টারের রেজাল্ট দেখি তাহলে কোথায় দাঁড়িয়েছে, যদি বিক্রি দেখি মানে রেভিনিউ দেখি কোম্পানির কোয়ার্টারলি, তাহলে কত আসছে, আগের কোয়ার্টারে ছিল 79,434 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি বেড়ে গিয়ে হলো 81,546 কোটি টাকা, তাহলে বাড়লো কোম্পানির বিক্রি বা রেভিনিউ। আচ্ছা, খরচাটা, আগের কোয়ার্টারে খরচ ছিল কোম্পানির 62,938, এই কোয়ার্টারে দেখুন খরচটা কিন্তু কমিয়েছে কোম্পানি, কত দাঁড়িয়েছে 49,690 কোটি টাকা কোম্পানি হচ্ছে খরচ এসছে। আচ্ছা, এবার যদি আমি প্রফিটটা দেখি কোম্পানি কীরকম প্রফিট করলো, নেট প্রফিটটা যদি চেক করি কোম্পানির, আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 18,013 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানির হচ্ছে নেট প্রফিট এসছে 17,188 কোটি টাকা। তো ঠিক আছে, 17,000 18,000 এরকমই চলছে, কোনো ব্যাপার না, কোম্পানি কিন্তু বিজনেস কিন্তু কোম্পানির ভালোই চলছে, ঠিক আছে, এটুকু বলা যেতে পারে। আচ্ছা, বছরের হিসাবটা যদি একবার দেখে নিই তাহলে বছরের হিসাবটা কোথায় দাঁড়ালো দেখুন। বছরের যদি আমি রেভিনিউ দেখি তাহলে আগের বছরের রেভিনিউ ছিল 2,83,649 কোটি টাকা কোম্পানি হচ্ছে রেভিনিউ ছিল। আর এখনো অবধি টিটিএম এ কত হয়েছে, টিটিএম মানে হচ্ছে এখনো অবধি কত হয়েছে, 3,14,027 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি বা রেভিনিউ জেনারেট হয়েছে। আচ্ছা, খরচা কিরকম করেছে, আগের কোয়ার্টারে 1,74,196 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 1,08,507 কোটি টাকা কোম্পানি হচ্ছে খরচ হয়েছে, ওকে। আচ্ছা, যদি আমি প্রফিট দেখাই কোম্পানি কিরকম প্রফিট করেছে, তো প্রফিটটা দেখুন, নেট প্রফিট আগের বছরে ছিল 65,446 কোটি, এই বছরে এখনো অবধি 70,231 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি মানে সরি প্রফিট। তার মানে কি ইয়ার অন ইয়ার বেসিসে কি হচ্ছে, কোম্পানি প্রফিট কিন্তু বাড়ছে, ঠিক আছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানি বিজনেস কিন্তু সুন্দর চলছে, ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স শিটটা যদি দেখাই কোম্পানির, রিজার্ভস কত আছে এখন, গচ্ছিত সম্পদ 4,55,636 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে।
আচ্ছা, বরোইং মানে ধার বাকি ব্যাংকিং সেক্টর, বরোইং যত ভালো মানে যত বেশি হবে তত ভালো, বরোইং বেশি থাকে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ঠিক আছে, এসবগুলোতে। তো কত আছে এখন? 31,07,503 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার বাকি আছে, ঠিক আছে। কিন্তু ওর তুলনায় দেখুন কোম্পানির টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি কিন্তু আরও বেশি, ঠিক আছে। তো কত আছে সেটা? সেটা আসছে 4,30,194 কোটি টাকা, ঠিক আছে। তার মানে কি ওখানে ছিল কত? 3 লক্ষ, ঠিক আছে। বরোইং ছিল 3 লক্ষ, এখানে অ্যাসেট হচ্ছে 4 লক্ষ। তার মানে বুঝতেই পারছেন কোম্পানি অ্যাসেট কত। অ্যাসেট কিন্তু দেখুন দিনকে দিন ক্রমশ কিন্তু বছরের পর বছর কি হচ্ছে, ক্রমশ অ্যাসেট বেড়ে গেছে। তার মানে এটা কোম্পানির জন্য ভালো দিক। তার মানে কি বলা যেতে পারে, সবকিছু বিচার করে কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু ওকে, কোম্পানি কিন্তু এই বছর বিজনেসটা ভালোই এসছে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখা যায়, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার্সরা কি, প্রমোটার্সরা কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা, তো এবার এফআইজরা কি করেছে? এফআইজরা কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা অল্প বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, ডিআইসরা কি করেছে? ডিআইসরা কিন্তু ওরাও বিক্রি করেছে, সরকার সেম রেখে দিয়েছে, পাবলিক সেক্টর তারাও হচ্ছে বিক্রি করেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম মোটামুটি। ডিআইসরা কিন্তু এন্ট্রি নিয়েছে, ডিআইসরা হচ্ছে এন্ট্রি নিয়েছে, ঠিক আছে। 33% ছিল, এখানে হচ্ছে 35% এলো। এবার যেহেতু দেখুন প্রমোটার হোল্ডিং নেই, এবার এই শেয়ারটা যদি আপনি ভাবেন যে লং টাইমে আর কি প্রফিট করতে চাইবেন, তাহলে কিন্তু সেরকম আপনাকে প্রফিট দেবে, কিন্তু মাল্টিপ্যাকার যদি প্রফিটের কথা ভাবেন তাহলে সেটা কিন্তু আপনাকে দিতে নাও পারে, আবার দিয়ে দিতেও পারে। কেন কি শেয়ার মার্কেটে কি হয় না হয় ওটা আমার আপনার কথা মতো চলে না, ওটা কিন্তু মোটামুটি আলাদা একটা ব্যাপার চলে, ঠিক আছে। তো ওই কারণে মানে কখন প্রফিট দেবে কখন প্রফিট দেবে না ওটা বলা মুশকিল। কিন্তু আমার মতে বড় প্লেয়ারদের কিন্তু এই শেয়ার থেকে নিয়ে মানে যখন তখন উপরে ওঠাতে হয়, যখন তখন নিচে নামাতে একটু প্রবলেমই হবে। ওই জন্য মাল্টিপ্যাকের রিটার্ন আপনাকে নাও দিতে পারে, কিন্তু ওই যে শর্ট টাইমে কিন্তু আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে। আমি চার্ট প্যাটার্ন খুলছি, শেয়ারটার চার্ট প্যাটার্ন খুলে বাকি কথা বলছি। তো আমি চার্ট প্যাটার্ন খুললাম, ঠিক আছে। এটা হচ্ছে 1 মাসের আপনাকে আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, ঠিক আছে। 1 মাসে দেখুন শেয়ারটা কিন্তু এরকম জায়গা থেকে মোটামুটি একটা নিচের দিকে ডাউন সার্কিট মেরেছে, এখন কিন্তু একটা একই লেভেলে চলছে। তো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো জায়গা, কিন্তু ওই যে বললাম একটু ওয়েট করে যান, বাজেটটা বেরোতে দিন। বাজেট বেরোনোর পরে কিন্তু আমার মতে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে। এখন ইনভেস্টমেন্ট করাটা হুটহাট করে ইনভেস্ট না করাটাই বেটার হবে। আচ্ছা, আমি যদি 5 বছরে কোম্পানির রিটার্ন দেখাই, 5 বছরে কোম্পানির রিটার্ন দিয়েছে 40.96%, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখাই, মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে অলরেডি 28,976% কিন্তু অলরেডি শেয়ারটা রিটার্ন দিয়ে গেছে। যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। তারা কিন্তু সবাই প্রফিট করেছে। আচ্ছা, আমি যদি 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন আমি কেন বললাম শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রফিট হবে। দেখুন এখানে একটা প্রফিট আছে, এইখানে একটা প্রফিট আছে, ঠিক আছে, এইখানে একটা প্রফিট আছে, এইখানে একটা প্রফিট আছে, এটা পুরোটা একটা প্রফিট ধরতে পারেন, ঠিক আছে। এখন নিচের দিকে আছে, তার মানে কি সুযোগ আছে। তো এই জন্যই বললাম রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু বছরে দেখুন 3 থেকে 4 বার কিন্তু আপনি প্রফিট করতে পারছেন, ঠিক আছে। এরকম যখন নিচের দিকে নামবে অল্প অল্প শেয়ারে এন্ট্রি নিতে হবে, তারপর যখন ওপরের দিকে উঠবে তখন গিয়ে সেলটা মানে শেয়ারটা কি সেল করে দিতে হবে। এটা কি হবে, এটা আপনার শর্ট টাইম একটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি একটা প্রফিট আপনাকে ধরে দেখাই, এই যদি প্রফিটটা আপনাকে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা প্রফিট দিয়েছে। এই দেখুন মোটামুটি 16%, ঠিক আছে। 16%-এর কাছাকাছি, 16.80% একটা প্রফিট দিয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। তো এরকম এই 16% যদি নাও নিয়ে আপনি যদি 10%ও নেন তাতেও কিন্তু এনাফ, ঠিক আছে, তাতেও অনেক, ঠিক আছে। এই কদিনে 10% রিটার্ন নিলেও কিন্তু অনেকটা, ঠিক আছে। আর সবাইকে বলি যখনই আর কি শেয়ারে ইনভেস্ট করবেন চেষ্টা করবেন সবসময় কি অল্প শেয়ারে এন্ট্রি নিতে, ঠিক আছে। অল্প শেয়ারে এন্ট্রি নিলে কি হবে, শেয়ারটা যদি নিচের দিকে নামে তাহলেও আপনার টেনশন নেই, আর একটু নিচের দিকে নামলে কারেকশন হলে তখন আপনি আবার এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি মানে উপরের দিকে যায় তাহলে তো আপনার প্রফিট হচ্ছে, কোনো ব্যাপার না। তো কিন্তু যদি আপনি একবারে ইনভেস্ট করে দেন তাহলে যদি নিচের দিকে নামে আপনাকে তো লস দেখতে লাগবে। তো ওই কারণেই আমি সবাইকে বলি অল্প শেয়ারে এন্ট্রি নিতে, ঠিক আছে। আচ্ছা, যদি জায়গার কথা বলি তাহলে 1 মাসে আমি টপটা থেকে যদি এখন দেখি, 1 মাসের টপ থেকে কিন্তু অলরেডি 9.25% একটা কোম্পানি, 1 মিনিট আরেকবার ধরে দেখাচ্ছি, 9.25% কিন্তু অলরেডি কোম্পানি একটা লোয়ার সার্কিট মেরেছে। তার মানে কি বললাম, যেসব জায়গাগুলো এরকম নিচের দিকে নামবে তখন অল্প অল্প শেয়ারে এন্ট্রি, তার মানে এই জায়গাটায় কিন্তু একটা অল্প শেয়ারে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে আমার মতে এখন ওয়েট করে যাওয়াই বেটার, কেন কি আগামীকাল বাজেট আছে, 23 তারিখে বাজেট আছে, বাজেটটা বেরোক, বাজেটে কি আসলো না আসলো দেখা যাক। কেন কি যতদূর শোনা যাচ্ছে মানে বাজেটে মানে যতদূর শোনা যাচ্ছে 30% সম্ভবত আর কি আপনার ব্রোকারেজ দিতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কি হয় না হয়, বাজেটে সব কিছু ক্লিয়ার হবে। তো বাজেটটা যতক্ষণ না বেরোচ্ছে আমার মতে ওয়েট করে যাওয়াই বেটার। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের মেম্বারসদের বলছি, তাদেরকে তো আমি সবসময় সতর্ক করে দিই। তো ওই জন্য এখন মানে এখনও সতর্ক করলাম, মার্কেট কিন্তু একটু কারেকশন হয়েছে, নিচের দিকে নেমেছে, মানে এই না যে ভাববেন যে দুমদাম করে গিয়ে ইনভেস্ট করে দিই, এটা কিন্তু একদমই উচিত না। কেন কি গত সপ্তাহের আর কি লাস্ট দিন মানে একদম
শুক্র শনিবার নাগাদ গিয়ে কিন্তু শেয়ারটা আর কি কারেকশন হয়েছে, সব কটা শেয়ারে কিন্তু কারেকশন হয়েছে। তো মানে মোটামুটি ভালোই কারেকশন হয়েছে, 3%, 4%, 5% করে ভালো ভালো শেয়ারগুলো এতখানি কারেকশন হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যখন এত করে কারেকশন হয়েছে তাহলে মানে একটু ওয়েট করে যান, মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, বাজেটটা বেরোক, তারপরে কিন্তু আমার মতো ইনভেস্ট করাটা বেটার হবে। ওকে, তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। আমি দেখিয়ে দিলাম রেজাল্টটা এসছে এইচডিএফসি ব্যাংকের, মোটামুটি আমার কাছে ভালো রেজাল্ট এসছে। এবার আপনারা নিজেরা বিবেচনা করুন, যদি মনে হয় ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যাবে তাহলে বাজেটটা বেরোলে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।